2023কে বিদায় দিয়ে 2024-এর চৌকাঠ পেরিয়ে আমরা প্রবেশ করলাম নতুন বছরে। ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে এই 2024-এ সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। অঙ্কের চোখে এই 2024 তার যে সৌন্দর্য সেটা আমরা আজকে আলোচনা করব। প্রথমেই সংখ্যাটি লক্ষ্য করে দেখো, এই যে 2024 এখানকার প্রত্যেকটা অঙ্ক হচ্ছে জোড় সংখ্যা এবং এই 2024 সেও কিন্তু একটা জোড় সংখ্যা এবং 2024 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দিস ইকুয়ালস টু 506। সে কারণে এটা হচ্ছে একটা লিপ ইয়ার। তার ফলে কি হবে না, ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি অফ 2024 এটা কি হবে 29 দিনে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আবার দেখো, এই যে 2024 এটাকে যদি আমি মাঝ বরাবর ভাগ করি তাহলে কি পাচ্ছি না 20 এবং 24। এই 20 এবং 24 প্রত্যেকে কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাই না? এটা কত হয়? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তাহলে এটা একটা বেশ লক্ষণীয় বিষয় যে 2024 যেমন 4 দ্বারা বিভাজ্য, সেরকম তাকে যদি মাঝ বরাবর ভাগ করা যায় তাহলে যে দুটি অংশ পাওয়া যায় তারাও কিন্তু আবার 4 দ্বারা বিভাজ্য। এবং এক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে 2024-এর যে প্রত্যেকটি অঙ্ক 2 + 0 + 2 + 4 দিস ইজ ইকুয়াল টু 8। এই 8 দ্বারাও কিন্তু 2024 বিভাজ্য। কত হয়? 8 দুগুণে 16, 4 5 8 40, 2 24, 3 8 24। অর্থাৎ এই প্রত্যেকটি অঙ্কের যোগফল কী হচ্ছে না, তার মূল সংখ্যাকে ভাগ করছে। এই ধরনের সংখ্যাকে বলা হয় হর্ষদ সংখ্যা। এটি বলা হয় হর্ষদ নাম্বার। বা নিভেন নাম্বার। এই হর্ষদ সংখ্যা এই সংখ্যাটাকে আবিষ্কার করেন আমাদের ইন্ডিয়ান গণিতজ্ঞ D.R. কাবরেকার। আমাদের ভারতীয় গণিতজ্ঞ, তিনি এই ধরনের সংখ্যা আবিষ্কার করেন। এবার দেখি এই 2024 এই সংখ্যাটিকে আমরা কত রকমভাবে তৈরি করতে পারি। যেমন ধরো 0 2 আমরা যদি জোড় সংখ্যাগুলো লিখি 4 6 8 10 12 14 16 18 20 এবং 22 এবং তাদের যদি প্রত্যেককে আমরা যদি স্কোয়ার করি 0 স্কোয়ার 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার 12 স্কোয়ার 14 স্কোয়ার 16 স্কোয়ার 18 স্কোয়ার 20 স্কোয়ার এবং 22 স্কোয়ার, এর যে সাম এটা হবে 2024। তাহলে আমরা
সামেশন ফর্মে যদি লিখি তাহলে লিখতে পারবো দিস ইকুয়ালস টু সামেশন আর ইকুয়ালস টু 0 to 11 2r হোল টু দি পাওয়ার 2। দেখো কত সুন্দর ফর্মে কিন্তু আমরা লিখতে পারছি যে 2024 এই সংখ্যাটিকে সামেশন আর ইকুয়ালস টু 0 to 11 2r এর হোল স্কোয়ার। এছাড়াও আমরা লিখতে পারি যে 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার ইকুয়ালস টু 2024। আবার এই 2024কে দুটি পূর্ণ বর্গ সংখ্যা 45 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এভাবে কিন্তু প্রকাশ করা যায়। আমরা জানি যে 45 × 45 দিস ইকুয়ালস টু 5 × 5 = 25 আর 4 × 5 = 20 মাইনাস 1 দিস ইকুয়ালস টু 2025। তাহলে এখানে একটা অদ্ভুত ইঙ্গিত পাচ্ছি যে পরবর্তী যে বছর 2025 সে কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা, এটা শুভ ইঙ্গিত। এছাড়াও 2024কে আমরা একটি পূর্ণ ঘন সংখ্যা এবং একটি পূর্ণ বর্গ সংখ্যা 24 এর যোগফল আকারে লিখতে পারছি। এটা দেখো 2024, এখানে 1000 এটা হচ্ছে 10-এর ঘন এবং 1024 এটা হচ্ছে 32-এর বর্গ। তাহলে 10³ প্লাস 32 হোল স্কোয়ার দিস ইকুয়ালস টু 2024। আবার এই 2024 এই সংখ্যাকে আমরা পরপর দুটি জোড় সংখ্যা যেমন 44 এবং 46 এই দুটি সংখ্যার গুণফল আকারেও লিখতে পারি। ঘন সংখ্যার কথা যখন উঠল তাহলে আমরা 2024কে পরপর 2³ প্লাস 3³ প্লাস 4³ প্লাস 5³ প্লাস 6³ 7³ 8³ প্লাস 9³ আকারে কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, 2 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আমরা 2024 বানালাম। তাহলে 1 এবং 10 এই দুটো যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে দেখো আমরা লিখতে পারি 1 গণিত 2 গণিত 4 যুক্ত 6 গণিত 7 গণিত 8 গণিত 9 গণিত 10। তাহলে বাকি থাকলো কে 3 এবং 5। এর যে সরল ফল তার মান হচ্ছে কিন্তু 2024। তাহলে এখানে কিন্তু আমরা 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্ককে ব্যবহার করতে পারলাম এবং সেগুলো দিয়ে আমরা গঠন করলাম 2024। সবশেষে এই 2024 সম্বলিত এই যে ডেফিনিট ইন্টিগ্রেশন মাইনাস 2024 টু 2024 2024 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2024 বাই 2024 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2024 প্লাস 2024 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2024 এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে কিন্তু 2024। দেখো এটা আমরা করে দেখাচ্ছি যে
আমরা জানি যে ইন্টিগ্রেশন a to b fx dx equals to integration a to b f of a plus b minus x dx ডেফিনিট ইন্টিগ্রেশনের এটা প্রপার্টি। তাহলে এখানে যদি আমরা মাইনাস a to a হয় fx dx তার কি দাঁড়াচ্ছে মাইনাস a to a f of মাইনাস x dx। তাহলে দেখো এই যে ফর্মটা দেখো মাইনাস a to a, তাই না? আমি যদি বসাই তাহলে এটা যদি আমরা বলি i ইকুয়ালস টু মাইনাস 2024, এই যে মাইনাস এক্স সেটা হয়ে যাবে মাইনাস ইন্টু মাইনাস মানে হচ্ছে প্লাস এক্স। তার কি পাচ্ছি মাইনাস 2024 টু 2024 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2024 ডিএক্স বাই এখানে ছিল প্লাস এক্স হয়ে যাবে মাইনাস 2024 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2024 প্লাস 2024 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2024। তা লক্ষ্য করে দেখো দুটি ইন্টিগ্রেশন কিন্তু ডিনোমিনেটর পার্টটা কিন্তু সেম। তাহলে আমরা লিখতে পারি i প্লাস i অর্থাৎ ai প্লাস ai সমান কত পাবো মাইনাস 2024 টু 2024 কেটে যাবে, তাই না? এই যে 2024 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2024 প্লাস 2024 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2024, তাহলে লব এবং হর কেটে যাবে, তাহলে হয়ে যাবে 1 dx দিস ইকুয়ালস টু এক্স মাইনাস 2024 টু 2024 দিস ইকুয়ালস টু 2024 প্লাস 2024, hence 2i equals to 2 into 2024, অতএব i equals to 2024। তাহলে এই 2024 সম্বলিত যে ডেফিনিট ইন্টিগ্রেশন তার ভ্যালুটা হয়ে যাচ্ছে 2024। এই ছোট্ট আলোচনার মধ্য দিয়ে অঙ্কের চোখে 2024কে আমরা নানাভাবে দেখতে চেষ্টা করলাম এবং এর মধ্যে ধরা পড়ল যে 2024-এর মধ্যে কী কী সৌন্দর্য লুকিয়ে আছে এবং এই 2024কে আমরা কত বিভিন্নভাবে আমাদের পরিচিত সংখ্যা দিয়ে তৈরি করতে পারলাম। সবশেষে বলি এই 2024 সকলের কাছে এক সুন্দর বার্তা নিয়ে আসুক, সেই শুভেচ্ছা জানিয়ে ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ডের পক্ষ থেকে আজকে আমরা এখানেই শেষ করলাম।